অধীর অপেক্ষায় ছিল এই দিন কবে আসবে যেদিন শিক্ষার্থীরা তাদের জাকসুর প্রতিনিধি বাছাইয়ের মধ্য দিয়ে তাদের অধিকার দাবি দেওয়ার কথা সিনেটে পৌঁছে দিতে পারবে। কিন্তু আমরা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নানান ধরনের অনিয়ম, অস্বচ্ছতা, পক্ষপাত দুষ্টতা, নানান ধরনের কর্মকাণ্ড দেখে আসছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। এবং আপনারা জানেন যে গত 29 আগস্ট বিকেল 4টার পর থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু আমরা নানান সময়ে আচরণবিধি লঙ্ঘন সহ নানান ধরনের অভিযোগ পেয়েছি। যেই অভিযোগগুলো নির্বাচন কমিশন কোনো রকম সুরাহা তারা করেনি, বরং নানান সময়ে তারা উল্টা অভিযোগ করেছে বা পাশ কাটিয়ে যেতে চেয়েছে অভিযোগগুলো। আপনারা জানেন গত 9 সেপ্টেম্বর সকল প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল। আমরা যতদূর জানতে পেরেছি অনেক প্রার্থী ডোপ টেস্ট করেননি এবং ডোপ টেস্টের ফলাফল এখন অবধি প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এত কিছুর পর আমরা আসলে নির্বাচন কমিশনের প্রতি আমাদের চূড়ান্ত রকম ভরসা, আস্থার জায়গা তারা হারিয়ে ফেলেছে। আজকে সকাল থেকে যখন নির্বাচনী ভোট গ্রহণ শুরু হলো, আপনারা জানেন যে অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক জটিলতা তৈরি হয়েছে। কারণ গতকাল রাত 2টার পরে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবো, কিন্তু সকালে যখন হলে হলে আমাদের পোলিং এজেন্ট গেছে তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে নানানভাবে ডিমোটিভেট করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে, নানান কথা বলা হয়েছে। এরকম আরো অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি একটি প্রেস বার্তা পাঠ করছি আপনাদের সম্মুখে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রীতির ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আজকে যখন উৎসবমুখর পরিবেশে আমাদের গণতান্ত্রিক অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করার কথা, তখন আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করছি সকাল থেকে কেন্দ্রগুলোতে নানা অনিয়ম এবং অসঙ্গতি চলছে। এই অনিয়মের শুরু হয়েছে সম্প্রীতি ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মাধ্যমে। এই অনিয়মের ধারাবাহিকতায় আজ ভোট গ্রহণে চূড়ান্ত অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ পরিলক্ষিত হচ্ছে। এর আগে ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন, যে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি। গতকাল মধ্যরাতে হুট করে পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি দিলেও প্রশাসন এবং নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে, যেমন 10 নং ছাত্র হল, রোকেয়া হল, কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে সম্প্রীতির ঐক্য প্যানেল মনোনীত পোলিং এজেন্টদের দীর্ঘ সময় ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছে আমাদের ওপর ভরসা রাখুন, অথচ এই সময়কালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল। প্রশাসনের এহেন আচরণ ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। সকাল থেকে অধিকাংশ হলেই ভোটদানকৃত ভোটারদের হাতে কালো কালির মার্ক দেয়া হয়নি, যেটাকে অমোচনীয় কালি বলে আমরা জানি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপনকৃত এলইডি স্ক্রিনে ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং এই উসিলাই প্রশাসন স্বচ্ছ নির্বাচনের দাবি করে পোলিং এজেন্টবিহীন নির্বাচন করার চেষ্টা চালাচ্ছিল, অথচ সেই স্ক্রিনগুলি আজ দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে আছে। আমরা মনে করি এরকম লুকোচুরি আদতে নির্বাচনের স্বচ্ছতাকেই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে। প্রায় প্রতিটি হলেই ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন, যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ইতোমধ্যেই জাহানারা ইমাম হলে এক শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে। একই সঙ্গে কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়েছে। এ সকল অনিয়মে আমরা মনে করছি এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না। আমরা এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি এবং বলতে চাই তারা শুরু থেকে আসলে আমাদের প্রতি আমাদের আস্থা, ভরসা এবং আকাঙ্ক্ষার জায়গা নষ্ট করেছে এবং চূড়ান্তভাবে আমরা আজকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে অনিয়ম, অস্বচ্ছতা
যে অদক্ষতা অপরিকল্পনাও বলবো নির্বাচন কমিশন প্রশাসনের, তার মধ্য দিয়ে আমরা আসলে চূড়ান্ত রকমভাবে হতাশ, ক্ষুব্ধ এবং এবং আমরা আসলে বলতে চাই যে আসলে নির্বাচন কমিশনকে আরো সতর্ক হওয়া উচিত ছিল, আরো পরিকল্পিত আচরণের মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দরকার ছিল। এখনো ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আমরা আশা করি যে সমস্ত বিষয়ে তারা আরো বেশি তদারকি চালাবে। ধন্যবাদ। অভিযোগগুলোর বিষয়ে আমাদের প্যানেলের যিনি সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে যিনি প্রার্থী রয়েছেন ফারিয়া জামান নিকি, তিনি সুস্পষ্ট অভিযোগগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন। যেমন ধরেন আমাদের ছেলেদের হল এবং মেয়েদের কিছু হলে আমাদের প্রথম 2-3 ঘন্টা পোলিং এজেন্টদের নানা ধরনের কনফিউজিং বক্তব্য দেওয়ার মাধ্যমে, পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ার মাধ্যমে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয় নাই। যেমন কিছু হলে বলা হয়েছে যে পোলিং এজেন্টদের যে অ্যাপ্লিকেশনটা আছে সে অ্যাপ্লিকেশনে যে প্রার্থীর পোলিং এজেন্ট সে প্রার্থীর সাইন লাগবে। আবার ধরেন কিছু হলে বলা হয়েছে যে কোনো প্রার্থীর কেউ পোলিং এজেন্ট হতে পারবে না, প্যানেল থেকে মাত্র একজন পোলিং এজেন্ট হতে পারবে। রোকেয়া হলে বলা হয়েছে যে পোলিং এজেন্ট হতে গেলে তার ছবি লাগবে, ছবি হলে শুধুমাত্র সে পোলিং এজেন্ট হতে পারবে, না হলে পারবে না। এই যে দেখেন 3টা হলের বক্তব্য একটার সাথে কিন্তু আরেকটা মিলে না। প্রথমত আমি বলতে চাই রাত 2টায় পোলিং এজেন্ট হওয়ার বিষয়টা, এই পোলিং এজেন্টটাতে তবে আমরা প্রিপেয়ার্ড ছিলাম। পোলিং এজেন্ট হওয়ার বিষয়টা তো সকালে ঘোষণা হওয়ার কথা ছিল, রাত 2টায় হয়েছে, ঠিক আছে আমরা তবুও মেনে নিছি। আমরা শেষ মুহূর্তে পোলিং এজেন্ট ম্যানেজ করছি, সব হলে পোলিং এজেন্ট ম্যানেজ করতে পারি নাই, যে হলগুলোতে পারছি সেগুলোতেও আমাদের পোলিং এজেন্টদের নানাভাবে নানা কনফিউজিং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে তাদের ঢুকতে দেওয়া হয় নাই। এছাড়া আপনার বিভিন্ন হলগুলোতে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, ভোট গ্রহণের আগে থেকে এবং ভোট গ্রহণের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে শিবিরের প্যানেলের যে লিফলেটগুলো দিয়ে তাদেরকে সেই প্যানেলে ভোট দিতে বলা হয়েছে, যা নির্বাচনী আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘন। ভোট দিতে দেওয়ার সময় লাইনে যখন মেয়েরা দাঁড়িয়েছিল তাদেরকেও দেওয়া হয়েছে। এটা নিয়ে যখন আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, তারপরে তৌহিদ সিয়ামের সাথেও একটা হলে একটা ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে আমি হলে যে দেখতে পারি যে ছাপানো লিফলেটের বিনিময়ে হাতে লেখা কাগজের মাধ্যমে বিভিন্ন প্রার্থীদেরকে বলে দেওয়া হচ্ছে যে এদেরকে ভোট দাও, এদেরকে ভোট দিতে হবে। এছাড়া আমি বঙ্গমাতা হলে গিয়ে দেখি, এখন 13 নম্বর হল, সেটাতে যে দেখতে পারি যে আপনার ওই হলের ভিতরে হল প্রভোস্ট হলের ভিতরে কারচুপি হচ্ছে, এটা অনেক অভিযোগ করছিল। তো কয়েকজন সাংবাদিক এবং নির্বাচন অফিসাররা আসছে এটা বলে উনি হলের মানে নির্বাচনের যে রুমের গেটটা আছে সেই গেটটা লাগাই দেন। তারপরে আমি দেখি যে ওইখানে ছাত্র দলের মানুষজন ছিল, তারা গেটে ধাক্কাধাক্কি শুরু করে, ওখানে এক ধরনের ঝামেলার মতো শুরু হয়। এর কিছুক্ষণ পরে আমি জানতে পারি যে ম্যাম অভিযোগ করছেন যে নির্বাচন কেন্দ্রের ভিতরে একজন অচেনা আনআইডেন্টিফাইড ছেলে ছিল। এখানে আমি সুস্পষ্ট অভিযোগ জানাতে চাই যে ম্যাম তো দরজার সামনে দাঁড়ানো ছিল, আমি একটা লাইভ করছি সেটা তো দেখা যায়, দরজার সামনে উনি দাঁড়ানো ছিল। এরপরেও ওনার ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে একটা ছেলে ঢুকে যায় এবং সে ছেলেটা ঢুকে ওখানে কি করছিল। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হল থেকে খবর পেয়েছি যে বিভিন্ন শিক্ষকরা, বিভিন্ন প্রার্থীরা লাইনে দাঁড়ানো মেয়েদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, ম্যানিপুলেট করছেন, প্রেসারাইজ করছেন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে। এরপরে আমরা জাহানারা ইমাম থেকে এরকম কথা শুনতে পেয়েছি যে জাহানারা ইমামের ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে শিবির প্যানেলের মানুষজন ঢুকেছে, অন্য কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ফজিলাতুন্নেসা হলে সুস্পষ্ট অভিযোগ এসেছে বিভিন্ন মানুষের থেকে। আরেকটা বিষয়, পোলিং এজেন্টদের কোনো ধরনের ফোন নিতে দেওয়া হচ্ছে না। ফোন নিতে না দেওয়ার মাধ্যমে তারা যে কোনো ফুটেজ নিবে এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এখানে আমি শুনেছি যে আয়েশা সিদ্দিকা মেঘলা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে বসেছিল, ভোট কেন্দ্রের আশেপাশে ছিল ভোট গ্রহণ শুরু প্রক্রিয়ার আগে থেকে। এটা 3-4 জন মানুষ আমার কমেন্টেও লিখেছেন এবং মেসেজও দিয়েছেন। এছাড়া যে মেয়েটার কথা বললাম যে আরেকটা পোলিং এজেন্টকে হয়রানি করা হয়েছে ছবির মাধ্যমে, সে মেয়েটা 11টা 40-এ একটা ছবি তুলায় এরপরে ভোট কেন্দ্রে গেছে। এরপরে যখন পোলিং এজেন্টের কাজ শেষ, তার
প্রার্থীতা বা তার ভোট গ্রহণ ভোট কেন্দ্র অন্য আরেকটা হলে সে ভোট দিতে যাবে, তখন তাকে সে ভোটার লিস্ট চেক করে দেখে সে বৈধ শিক্ষার্থী, সে অনার্সের শিক্ষার্থী, ভোটার লিস্টে তার নাম নাই। এছাড়া বঙ্গমাতা হলে যেটা হয়েছে, সে হলের মেয়েরা, আমার লাইভে এটা আছে, আপনারা চাইলে এটা চেক করতে পারেন, মেয়েরা আমাকে অভিযোগ জানাইছে যে তারা হলের বৈধ শিক্ষার্থী, তারা হলের আবাসিক শিক্ষার্থী, কিন্তু তারা যখন ভোট দিতে গেছে তাদেরকে বলা হয়েছে হল আইডি কার্ড ছাড়া তারা হলের ভিতরে প্রবেশ করতে পারবে না। এরপরে তারা অনেক ঝামেলা করে, অনেক ঝগড়া করে তারপরে ভিতরে ঢুকে ভোট দিতে পারছে, কিন্তু এই প্রক্রিয়ায় হলের আর কয়টা বৈধ শিক্ষার্থী ভোট দিতে পারেন নাই বা বাধাগ্রস্ত হয়েছেন এটা আমরা জানি না। তো এই সার্বিক পরিস্থিতিতে আমাদের এই সম্পূর্ণ নির্বাচনের উপরে পরিপূর্ণ অনাস্থা এবং অবিশ্বাস জেগেছে। আমরা কোনো ধরনের, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, আমি কোনো লাইভে যেতে পারছি না, আমি কোনো ভিডিও করতে পারছি না। তো সব মিলিয়ে আসলে এই নির্বাচন পুরো প্রক্রিয়াটার উপরে চূড়ান্ত অনাস্থা জানানোর আমাদের ভ্যালিড অনেক গ্রাউন্ড আছে, অনেক প্রমাণ আছে এবং আমরা দেখতে পাচ্ছি সেগুলো। আপনারা কি হচ্ছে ইলেকশন কমিশনের কাছে সরাসরি কোনো অভিযোগ, স্পেসিফিক অভিযোগ জানিয়েছেন? আরেকটা হচ্ছে এই যে আপনারা এতগুলো গ্লস ভায়োলেশনের কথা বললেন, এরপরে কি আপনারা নির্বাচন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনাদের আছে? আচ্ছা দেখেন, এই যে ক্লজ ভায়োলেশন হ্যান যেগুলো হচ্ছে, এই সব কিছুই যখন আমাদের ধরেন যখন আমার প্রার্থীকে তারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করতে দিচ্ছে না, তখন আমি ফোনটা তো নির্বাচন কমিশনকেই দিছি। তখন নির্বাচন কমিশন আমাকে ভূগোল দিছে ফোনে, তারপর সে বসে আমি ফোন করে বলে দিচ্ছি। তো এই যে 21টা হলের 21 বার সে ফোন করে যে বলে দিচ্ছে, এতে করে তো 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টায় কতগুলো ভোট কাস্ট হয়ে গেছে এটা জানার আমার কোনো উপায় নেই। এই যে নজরুল হলে যে আমার পোলিং এজেন্টকে তার সেই হলের প্রভোস্ট বললেন যে আমার উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না, এটা শুনেই যখন আমরা সেখানে গেছি, তারপর তাকে যে বলছে এটা আপনি কিভাবে বলতে পারেন, সেখানে তিনিও তখন আমাকে বোঝানো শুরু করলেন যে পোলিং এজেন্ট লাগবে না, পোলিং এজেন্ট লাগবে না। যখন এই উত্তপ্ত বাকবিতণ্ডা দেখে 2জন সাংবাদিক এগিয়ে আসলেন, তখন তিনি বললেন যে আচ্ছা আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু যে কয়টা ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে সেই সংখ্যাটা লিখে আমি সাইন করে তারপর দেবো। নজরুল হলের প্রভোস্টের তো জানার কথা না যে ওই 2 ঘন্টার মধ্যে কতগুলো ভোট কাস্ট হয়ে গেছে। তিনি তো ওইখানকার কোনো অফিসার না, তিনি তো রিটার্নিং অফিসার না। তাহলে তিনি এটা বললেন এবং তিনি বললেন সেটা করে তিনি সাইন করে দেবেন। তাহলে ওই 2 ঘন্টার মধ্যে যতগুলি ভোট কাস্ট হয়ে গেল সেই ভোটের সংখ্যাটা আমি কখনোই জানতে পারবো না। এবং যখন ভোট গণনা হবে তখন এমন কোনো উপায় নাই কোনো হলে জানার যে ঠিক কতগুলি ভোট আসলে কাস্ট হয়েছে এবং কতগুলি ভোট আসলে গণনা হবে। তাহলে আসলে ভোটটা যে সুষ্ঠু হচ্ছে না এটা খুবই প্রমাণিত। একই সঙ্গে বলতে চাই যে শুধুমাত্র এই নজরুল হলে না, বিভিন্ন হলেই ভোট নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাজউদ্দিন হলে অর্থাৎ আমার হলে অলমোস্ট 3 বার ভোট বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সেখানে অনার্সের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে কারো ছবি নাই এবং ছবি বাদেই শিক্ষকেরা ভেতরে যারা আছেন তারা ভোট নিচ্ছেন এবং হাতে যেই দাগ দেওয়ার কথা সেই দাগ তারা দিচ্ছেন না। তো যে কেউ আসলে যে কারো কার্ড নিয়ে যে যদি ছবি না থাকে তাহলে আসলে মেলাবেন কোন আইডি কার্ডের সাথে? তারা খালি নাম দেখে যদি মেলাইতে চান তাহলে তো যে কেউ আর আইডি কার্ড নিয়ে যে 5 বার চাইলে 5 বার যে ভোট দিয়ে এটা মুছে আবার করতে পারবে। এবং সেখানে এটা যখন বলা হচ্ছে তাহলে একটু পর নির্বাচন বন্ধ অফ করতেছেন, দরজা আটকায় দিচ্ছেন, ভেতরে কিছুক্ষণ হাউকাউ করতেছেন, আবার বের করতেছেন, আবার ইলেকশন করতেছেন। এবং তারপরে যখন দেখা গেল, আপনারা জানেন যে কার্যকারী সদস্য কিন্তু 6 জনের ইলেক্টেড হওয়ার কথা, 6টি পদ, সেই পদে প্রার্থী আছেন প্রায় হয়তো 20-25 জন, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, 26 জন। তাহলে সেই পদে যখন খালি একজনের নাম থাকে এবং সেটা দিয়ে যতগুলি ভোট কাস্ট হয়ে গেল, তাহলে তার সেই যে ভোটাররা তাদের সঙ্গে তো অলরেডি এটা অন্যায় হয়ে গেছে। তাইলে আসলে কি এই নির্বাচন আদৌ কোনো ভ্যালু ক্রিয়েট করে? এই নির্বাচনকে আদৌ কোনো ভ্যালু রাখে? তাহলে এখন কি হবে বলেন? এখন যদি আমি নির্বাচনটা বয়কট করি তাহলে আমার এই সকল ভোটার, আমরা যারা প্রার্থী এবং এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী, তাদের উপর আসলে কি বর্তাবে, মানে তারা আসলে কি ফেস করবে? তাহলে আমি তো মনে করি আসলে নির্বাচন বয়কট আমরা করবো কি করবো না এখনই আমরা বলতে পারতেছি না, কিন্তু এই ক্যাম্পাসের সকল প্যানেলের শিক্ষার্থীদের আসলে এটা নিয়ে আলাপ করা উচিত এবং তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আদৌ এই যে জাকসু ইলেকশন হচ্ছে এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে। ঠিক।